Hello everybody, this is Salim Al Mamun. Welcome to the Daily Star Editorial presentation with Bangla Meaning. Now I'm going to begin. Who empowered millionaire DGHS driver? লাখপতি DGHS ড্রাইভার যিনি স্বাস্থ্য অধিদপ্তরের ড্রাইভার তাকে কে প্রভাবিত করেছে, কে ক্ষমতাশালী করেছে? এম্পাওয়ার মানে ক্ষমতা প্রদান করা, ক্ষমতাশালী করা। Okay. Top health officials cannot avoid responsibility for low-level corruption. উচ্চ পর্যায়ের যারা অফিশিয়ালস রয়েছে, কর্মকর্তা রয়েছে, তারা কিন্তু ছোট লেভেলের যে লোকেরা দুর্নীতি করে এটার দায় কিন্তু এড়াতে পারে না। Well, so now moving to the main component of the news. The story of driver Abdul Malek of the Directorate General of Health Services, who was arrested on Sunday for allegedly accumulating immense wealth during 35-year stint at the DGHS, is proof, if any more proof was ever needed, of how entrenched corruption has become in Bangladesh and how deep the rabbit hole goes, and the top brass down to the lowest level of hierarchy. ভেঙে ভেঙে মিনিং করলে এভাবে দাঁড়ায় যে আমরা তো আব্দুল মালেক নামে যে ড্রাইভার তার স্টোরিটা জানি। তিনি ডাইরেক্টর অফ জেনারেল হেলথ সার্ভিস যেটা কিনা স্বাস্থ্য অধিদপ্তর ওখানে কর্মরত ছিলেন। সেখানে হচ্ছে তিনি গত রবিবার অ্যারেস্টেড হয়েছেন। কী কারণে? অ্যালেজলি অ্যাকুমুলেটিং ইমেন্স ওয়েলথ, মানে প্রচুর পরিমাণ সম্পদ জড়ো করার অভিযোগে। অ্যালেজলি এখানে অভিযুক্ত বা অভিযোগে, অ্যাকুমুলেটিং মানে হচ্ছে জড়ো করা, ইমেন্স ওয়েলথ মানে প্রচুর সম্পদ। তো তার 35 বছরের এই ডিজিএইচএস বা স্বাস্থ্য অধিদপ্তরের চাকরির সময়ে 35 বছরের স্টিন্ট, 35 ইয়ার স্টিন্ট মানে হচ্ছে 35 বছরের চাকরির সময়কাল। As proof, any more proof was ever needed how entrenched corruption has become in Bangladesh. তো বাংলাদেশে কিভাবে রন্ধ্রে রন্ধ্রে entrenched corruption মানে হচ্ছে একদম জেকে বসা দুর্নীতি যাকে বলি, সেটা বাংলাদেশে কিভাবে হয়েছে এবং এটার rabbit hole goes, how deep the rabbit hole goes, এবং এটা কত গভীরে প্রথিত হয়েছে, কত গভীরে চলে গিয়েছে। র্যাবিট হোল মানে হচ্ছে খরগোশের গর্ত, বাট এখানে হচ্ছে একটা দুর্নীতির যে গভীরতা সেটাকে বোঝানোর ক্ষেত্রে র্যাবিট হোল ইউজ করে হয়েছে। ফ্রম টপ ব্রাস টু দ্য ডাউন লোয়েস্ট লেভেল অফ হায়ারার্কি। টপ ব্রাস মানে যারা উচ্চ মাপের কর্মকর্তা, বড় কর্মকর্তা, তাদেরকে বলা হচ্ছে টপ ব্রাস। ওকে, সেই একেবারে উচ্চ পর্যায়ের কর্মকর্তা থেকে একেবারে লোয়েস্ট লেভেলের যে কর্মচারীর শ্রেণীবিন্যাস রয়েছে, এখানে হায়ারার্কি বলতে আমরা শ্রেণীবিন্যাসকে বুঝি, সেই একেবারে উপর থেকে শুরু করে সেই নিম্ন শ্রেণীর কর্মকর্তা কর্মচারীদের মধ্যে কিভাবে দুর্নীতিটা প্রথিত হয়েছে, কিভাবে দুর্নীতিটা চলে গিয়েছে, সেই জিনিসটা আমরা এই আব্দুল মালেকের গল্প থেকে বুঝতে পারি, তার উদাহরণ থেকে আমরা জানতে পারি। According to a report by the Daily Star quoting RAB officials, Malek has amassed wealth worth more than 100 crore. RAB যারা কর্মকর্তা আছে তাদের ভাষ্য অনুযায়ী আমরা জানতে পেরেছি যে মালেক প্রায় 100 কোটি টাকার বেশি সম্পদ জড়ো করেছে। amass মানে হচ্ছে একসাথে জড়ো করা, একত্র করা। Well, he owns 2 7-storied building consisting of 24 flats in the capital দক্ষিণ খান কামারপাড়া এরিয়া। তো আমরা দেখতে পাচ্ছি যে তিনি he owns 2 7-storied buildings. ওনার রয়েছে কয়টা? 2টা 7তলা বিল্ডিং এবং 24টি ফ্ল্যাট ইন দ্য ক্যাপিটাল দক্ষিণ খান। তিনি রাজধানীর দক্ষিণ খানের কামারপাড়া এরিয়াতে 2টি 7তলা বাড়ি এবং 24টি ফ্ল্যাটের মালিক হয়েছেন। He also owns several plots in different parts of the city. তিনি শহরের বিভিন্ন জায়গায় অনেকগুলো প্লটেরও মালিক হয়েছেন। In one of these plots in Dhanmondi, he has a building now under construction. এরকম অনেকগুলো প্লটের একটি ধানমন্ডিতে, যেখানে তার একটা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং, মানে ধানমন্ডিতে এরকম একটা প্লটে তার একটি নির্মাণাধীন বিল্ডিং রয়েছে। He also has a dairy farm on 15 cattle land plot in Dakhin Kamarpara. তার একটা ডেয়ারি ফার্ম রয়েছে 15 কাঠা জমির উপরে, সেটাও এই দক্ষিণ কামারপাড়ায় অবস্থিত। Initial investigation reveals that Malek borrowed a familiar playbook to build this little empire, abusing his connection to allow
illegal recruitments, including of 7 members of his own family, manipulating transfers and promotions, and even trading in fake currencies. তো প্রাথমিক তদন্তে বের হয়ে আসছে যে ইনিশিয়াল ইনভেস্টিগেশন অর্থ হচ্ছে প্রাথমিক তদন্ত, রিভিল মানে প্রকাশ করেছে যে মালিক borrowed a familiar playbook, মানে একই ধরনের পরিচিত কৌশল খাটিয়েছেন। borrowed a familiar playbook, এটাকে আমরা বলতে পারি যে একই ধরনের পরিচিত playbook মানে কাইন্ড অফ টেকনিক্স, কৌশল খাটিয়েছেন to build his little empire, তার এই ক্ষুদ্র সাম্রাজ্য গড়ে তুলতে। abusing his connection to allow illegal recruitments, তার যে কানেকশন ছিল বিভিন্ন উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সাথে সেগুলোর অপব্যবহার করেছেন। কি ক্ষেত্রে দেখেন, সেটা হচ্ছে ইলিগাল রিক্রুটমেন্টস, অবৈধ নিয়োগ, and including 7 members of his own family, তার পরিবারের 7 সদস্যকেই চাকরি দিয়েছেন, ওকে, স্বাস্থ্য অধিদপ্তরে। ম্যানিপুলেটিং ট্রান্সফার্স অ্যান্ড প্রমোশন, বিভিন্ন ট্রান্সফার এবং প্রমোশনকে ম্যানিপুলেট মানে অবৈধভাবে প্রভাব খাটিয়ে একজনের ট্রান্সফার আটকিয়ে আরেকজনের ট্রান্সফার ওকে করে সেখানেও টাকা খেয়েছেন। সো এইভাবে ম্যানিপুলেটিং ট্রান্সফার্স অ্যান্ড প্রমোশনস অ্যান্ড ইভেন ট্রেডিং ইন ফেক কারেন্সিস, এবং জাল টাকার ব্যবসা করে, ট্রেডিং মানে ব্যবসা করে, ফেক কারেন্সিস মানে হচ্ছে জাল টাকার ব্যবসা করেও তিনি টাকা ইনকাম করেছেন। হি ইউজড the front of his health directorate drivers association in which he was the president, তিনি যে ড্রাইভার সংগঠন আছে একটা স্বাস্থ্য অধিদপ্তরে, সেখানকার সংগঠনের ভাবমূর্তি ব্যবহার করেছেন যেখানে তিনি প্রেসিডেন্ট ছিলেন, টু এক্সার্ট হিজ ইনফ্লুয়েন্স, তার প্রভাব খাটানোর জন্য। তার মানে তার প্রভাব খাটানোর জন্য যে ড্রাইভার্সদের অ্যাসোসিয়েশন আছে সেই অ্যাসোসিয়েশনের প্রভাবও তিনি খাটিয়েছেন। Could a driver have done all this on his own? একজন ড্রাইভার কি সবকিছু এগুলো নিজে করেছে? Who were his enablers and connections? তার enabler মানে হচ্ছে প্রধান ক্ষমতার উৎস, মানে যিনি প্রধান ক্ষমতাধর ব্যক্তি। Who were his enablers? তার enabler মানে তার প্রধান ক্ষমতাধর ব্যক্তি বা ক্ষমতার উৎস, আমরা এটাকে নাটের গুরু বলতে পারি। তার নাটের গুরু কে? and connections, তার যোগসাজশ কোথায়? তাহলে এটাকে আমরা এভাবে বলতে পারি, who were his enablers and connections? তার ক্ষমতার উৎস কি, তার যোগসাজশ কোথায়? enablers অর্থ হচ্ছে ক্ষমতার উৎস, and connections অর্থ হচ্ছে যোগসাজশ। How could someone so corrupt survive so long without scrutiny or facing the consequences of his action? বলছে একজন কিভাবে এতদিন টিকে থাকে তার অন্য তদন্ত ছাড়াই, তার নিজের যে কর্মফল আছে সেটার পরিণতি ভোগ করা ছাড়াই একজন এরকম দুর্নীতিবাজ কিভাবে সার্ভাইভ করা মানে হচ্ছে টিকে থাকা। স্ক্রুটিনি মানে হচ্ছে তদন্ত, স্ক্রুটিনি কোনো বিষয়ে তদন্ত করে বের করা কোনো অপরাধ বা ঘটনা, সেটাকে আমরা বলতে পারি স্ক্রুটিনি। তো এরকম একজন টিকে থাকে কিভাবে, স্ক্রুটিনি ছাড়া, তদন্ত ছাড়া, ওকে, এবং তার যে কর্মফল আছে সেটা ভোগ করা ছাড়া। These are questions that investigators need to look upon and act upon. এই প্রশ্নগুলো, these are the question মানে এগুলোই প্রশ্ন that investigators need to look into and act upon, যেগুলোর উপরে ইনভেস্টিগেটর যারা আছে, যারা তদন্তকারী আছে, তাদেরকে তদন্ত করতে হবে। লুক ইনটু অর্থ তদন্ত করা, আর অ্যাক্ট আপন মানে সেই অনুযায়ী কাজ করা। তাহলে এগুলোই প্রশ্ন, এই প্রশ্নগুলোর উপর ভিত্তি করে সাধারণত যারা ইনভেস্টিগেটরস আছেন, তদন্ত কর্মকর্তা আছেন, তাদেরকে তদন্ত করতে হবে এবং কাজ করতে হবে। Unfortunately, when it comes to facing corruption charges, we have often seen how low-level government employees were charged and investigated, while their enablers, high-ranking officials without whose blessing and support they couldn't have gone far, elude detection. এখানে বলা হচ্ছে দুর্ভাগ্যবশত যখন কোনো দুর্নীতি তদন্ত আসে তখন আমরা দেখতে পাই সাধারণত সরকারের যে লো লেভেল গভর্নমেন্ট এমপ্লয়িজ আছে, নিম্ন শ্রেণীর যারা সরকারি চাকরিজীবী আছে, তারাই অভিযুক্ত হয় এবং তাদের বিরুদ্ধেই তদন্ত করা হয়। while their enablers, যখন কিনা তাদের মেইন সাপোর্ট, তাদের মূল ক্ষমতার উৎস বড় বড় কর্মকর্তারা, আই মিন হাই র্যাঙ্কিং অফিসিয়ালসরা কি হয়, যাদের ব্লেসিং ছাড়া তারা এসব করতে পারতো না, হ্যাঁ, তারা এত দূর যেতে পারতো না, তারাই কিন্তু ইলিড ডিটেকশন মানে হচ্ছে ধরাছোঁয়ার বাইরে থেকে যায়। ইলিড ডিটেকশন মানে হচ্ছে ধরাছোঁয়ার বাইরে থেকে যাওয়া। More often than not, even investigations into low-level corruption eventually fall by the wayside.
মাঝে মাঝে আমরা এমনও দেখি যেটা সবসময় না, সেটা হচ্ছে যে ছোট ছোট লেভেলের যে লোকেরা দুর্নীতি করে সেটাও কিন্তু মাঝপথে গিয়ে থমকে যায়, thereby creating a culture of impunity। আর এভাবেই শুরু হয় ধরাছোঁয়ার বাইরে থেকে যাওয়ার সংস্কৃতি, that benefits all in the nexus, যেটা যোগসাজশকারী সবাইকে সুবিধা দেয়। We are told that the Anti-Corruption Commission has been carrying out inquiries against 45 officials and staffers of DGHS। আমাদেরকে বলা হয়েছে যে দুর্নীতি দমন কমিশন DGHS এর মানে স্বাস্থ্য অধিদপ্তরের প্রায় 45 জন কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে তদন্ত করছেন, ইনক্লুডিং মালেক সহ। মালেকও তাদের মধ্যে রয়েছে। সিন্স 2019 সাল থেকে রিসেন্টলি নোটিসেস ওয়ার ইস্যুড, সম্প্রতি নোটিশ দেওয়া হয়েছে এগেনস্ট 12 অফ দেম, তাদের 12 জনকে। অল লো লেভেল অর মিড লেভেল এমপ্লয়িজ, তারা সবাই ছোট লেভেলের অথবা মাঝারি লেভেলের কর্মচারী। বাট হোয়াট অফ দেয়ার এনেবলার্স, তাদের ক্ষমতার উৎস যারা, তাদের কি হবে? আর উই টু বিলিভ দ্যাট দেয়ার সুপিরিয়র্স হ্যাড নো নলেজ অফ হোয়াট ওয়াজ গোয়িং অন রাইট আন্ডার দেয়ার নোজেস? আমাদের কি বিশ্বাস করতে হবে যে তাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের তারা যে কাজগুলো তাদের নাকের ডগায় করতেছিল সেগুলো ব্যাপারে কোনো তথ্য ছিল না? Unsurprisingly, Malek's former boss at the DGHS denied any knowledge of his corrupt activities. অবিশ্বাস্যভাবে হলো মালেকের যিনি ফর্মার বস, মালেকের সাবেক বস যিনি, তিনি মালেকের এই সকল দুর্নীতিমূলক যে কর্মকাণ্ড আছে সব কিছুর অভিযোগকে অস্বীকার করেছেন। The government must break the culture of deniability if corruption is truly to be eradicated. সরকারকে অবশ্যই এই অস্বীকার করার সংস্কৃতিটাকে ভাঙতে হবে যদি সত্যিকার অর্থে দুর্নীতি রোধ বা দুর্নীতি দমন চাওয়া হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি ডিনায়াবিলিটি মানে হচ্ছে অস্বীকার, কালচার মানে সংস্কৃতি। তাহলে অস্বীকারের সংস্কৃতি হচ্ছে কালচার অফ ডিনায়াবিলিটি, অস্বীকারের সংস্কৃতি কালচার অফ ডিনায়াবিলিটি। আর এরাডিকেট মানে হচ্ছে দূর করা, মোচন করা। মালেক মাস্ট ফেস দ্য কনসিকুয়েন্সেস অফ হিজ অ্যাকশন, মালেককে অবশ্যই তার কর্মফল ভোগ করতে হবে। বাট হি ওয়াজ নট এ লোন ওলফ, কিন্তু তিনি শুধুমাত্র একক অপরাধী নন। এখানে লোন ওলফ বলতে আমরা একক অপরাধীকে বুঝি, যেই অপরাধী অন্য কারো যোগসাজশ ছাড়াই নিজেই সব কিছু করে ফেলে, সব অপরাধ করে, তাকে আমরা লোন ওলফ বলি। তাহলে এখানে আমরা বলছি বাট হি ওয়াজ নট এ লোন ওলফ, তিনি তো একক অপরাধী নন। And so an investigation into his crimes must look into the role of his superiors and enablers played in his rise up the ladder. এখানে বলা হচ্ছে মালেক তো শুধু এখানে একা অপরাধী নয়, তাই তার অপরাধের তদন্তের ক্ষেত্রে অবশ্যই তার যে সুপিরিয়র্স আছে, তার যে ঊর্ধ্বতন কর্মকর্তা আছে এবং তাকে যারা ক্ষমতাশালী বানালো, সেই নাটের গুরু যারা আছে তার এবং তার এই উত্থানের পেছনে, তার এই সিঁড়ি বেয়ে উত্থানের পেছনে যারা নাটের গুরু আছে তাদেরকেও তদন্ত করে বের করতে হবে। এখানে রাইজ আপ দ্য লাডার মানে হচ্ছে সিঁড়ি বেয়ে উপরে ওঠা বা মই বেয়ে উপরে ওঠা। ওকে, unless these powerful backstage players in the DGHS and health ministry are also brought to account, যদি না এই সকল ক্ষমতাসীন ব্যাকস্টেজ প্লেয়ার্স মানে হচ্ছে যারা আড়ালে থেকে কলকাঠি নাড়ে, ওকে, ক্ষমতার আড়ালে থাকবে বাট ক্ষমতা অন্যের মাধ্যমে শো করবে, তারা হচ্ছে ব্যাকস্টেজ প্লেয়ার্স। তো এই DGHS বা স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ে যারা এরকম ব্যাকস্টেজ প্লেয়ার্স আছে তাদেরকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। Transparency and accountability which is so crucial for the operation of these vital public institutions, এরকম বড় বড় সরকারি প্রতিষ্ঠানে যেখানে স্বচ্ছতা এবং জবাবদিহিতা খুবই জরুরি, খুবই একটা জরুরি বিষয়। ক্রুশাল মানে হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভেরি ইম্পর্টেন্ট। উইল রিমেইন এ ডিস্টেন্ট ড্রিম, এটা তা না হলে একটা স্বপ্নই থেকে যাবে। আই মিন স্বচ্ছতা, জবাবদিহিতা এগুলো স্বপ্নই থেকে যাবে যদি এরকম করাপ্ট পার্সনদেরকে জবাবদিহিতা বা দায় দায়িত্বের আওতায় না আনা হয়। That's all for today's editorial presentation. Thank you for supporting and inspiring me. I will be making more video if you like. Till then, stay well, stay fine, and stay safe.